স্বাগত সবাইকে। আজকে আমরা শিখে নেব, তোমাকে যদি একটা ইংরেজি সাল দেওয়া হয়, তোমাকে সেই ইংরেজি সাল থেকে কিভাবে বাংলায় সাল বের করতে হয়, অর্থাৎ ওই ইংরেজি সালের অনুরূপ বাংলা সাল কত। আমরা অনেকেই হয়তো বলতে পারবো না, কিন্তু বের করা যায় অঙ্ক করে। সেই টেকনিকটা আজকে শিখে নেব। চলো, তার আগে একটা অদ্ভুত টাইপের একটা তথ্য দিচ্ছি। ইংরেজিতে আমাদের এখন সাল কত? 2025, অর্থাৎ 2025, তাই তো? বাংলায় যদি সাল জিজ্ঞেস করা হয়, আমাদের ক্যালেন্ডার দেখতে হবে। আচ্ছা, দেখলাম, দেখে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1432। যদি বিয়োগ করা হয় 3, 9, 5, এই 593 এর মধ্যেই কিন্তু টোটাল ব্যাপারটা লুকিয়ে আছে। খুব সহজ করে বললে, যে কোনো ইংরেজি সাল থেকে তুমি যদি 593 সংখ্যাটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি বাংলা সাল পাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেই বিষয়টাই আসলে আমাদের মূলত জেনে নিতে হবে। সব সময় 593 বিয়োগ করলে যে একদম সঠিকভাবে বাংলা সাল পাবো এরকম কোনো মাথার দিব্যি নেই। সেক্ষেত্রে ভুল হতে পারে। ভুলটা কোন জায়গায় হবে সেটা একটু চর্চা করা যাক। বোঝানোর সুবিধার জন্য আমি একটা দাগ কেটে নিয়েছি, কিছুই না। এখানে আমরা ইংরেজি মান্থ গুলো লিখবো। প্রথমে আমাদের জানুয়ারি দিয়ে শুরু হয়, JANU, জানুয়ারি সংক্ষেপে লিখলাম। শেষ মাসটা হচ্ছে আমাদের ডিসেম্বর। মাঝখানে একটা বিশেষ তারিখ লিখলাম, সেই তারিখটা হচ্ছে 14th এপ্রিল। কেন লিখলাম তার কারণ আছে। ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর এই 14th এপ্রিলে আমাদের পয়লা বৈশাখ দিনটা পড়ে যায়। তার মানে বিষয়টা যদি ইংরেজি মাসের নিরিখে যদি বিবেচনা করা হয়, তাহলে কি দেখা যাচ্ছে, জানুয়ারি থেকে ঠিক 14র আগের দিন 13ই এপ্রিল অব্দি আমাদের বাংলা বছরের একটা পার্ট পড়ে যাচ্ছে। একই রকম ভাবে 14 এপ্রিল থেকে ডিসেম্বরের 31 তারিখ অব্দি বাংলা বছরের আর একটা পার্ট পড়ে যাচ্ছে। অর্থাৎ একটা ইংরেজি বছরের মধ্যে বাংলা বছর দুটো ভাবে পড়ে যাচ্ছে, দুই ভাবে পড়ে যাচ্ছে, আগে এবং পিছে। সেই ক্ষেত্রে যদি কোনো ডেট অনুযায়ী কোনো ইংরেজি সাল জানুয়ারি থেকে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 13th এপ্রিল যদি হয় ডেট অনুসারে, সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে 594। তখন 93 বিয়োগ করলে কিন্তু এক্সাক্ট বাংলা সাল বেরোবে না। আর 14th এপ্রিল থেকে 31st ডিসেম্বর যদি ডেট অনুযায়ী ইংরেজি সাল পড়ে, সেক্ষেত্রে 593 মাইনাস করতে হবে, -593। এইটা যদি করা হয়, তাহলে ইংরেজি সালের অনুযায়ী বাংলা সাল কখনো ভুল বেরোবে না। এইবার একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পুরোটা গুছিয়ে নেওয়া যাক। আমার জন্ম সাল এবং জন্ম তারিখটা একটু লিখে দিই। 1974, 21st অক্টোবর। ক্লিয়ার? 1974, 21st অক্টোবর। এই 1974 বাংলা সাল কি ছিল? তার মানে 21শে অক্টোবর এইটা পড়ে যাচ্ছে 14 এপ্রিল থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে। তাহলে এক্ষেত্রে আমাকে মাইনাস করতে হবে 593। 3 আর 1 4, 9 আর 8 17, 5 আর 1 6, 6 আর 3 9, 1381 বঙ্গাব্দ। ক্লিয়ার? আমি যদি ডেটটা পাল্টে দিই, 21শে যদি ফেব্রুয়ারি করে দিই, তাহলে কি দাঁড়াবে? তখন কিন্তু এই জায়গাটা 593 মাইনাস করলে হবে না। যেহেতু ডেটটা জানুয়ারি থেকে 13ই এপ্রিলের মধ্যে রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে মাইনাস করতে হবে 594। তাহলে 0, 9 আর 8 17, 5 আর 1 6 আর 3 9, 1380 বঙ্গাব্দ। ক্লিয়ার? আশা করছি ইংরেজি সাল থেকে বাংলা সাল কি করে বের করতে হয়
সেটা বোঝানো গেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। শেয়ার করলে মজা পাবো, এটা কিন্তু তোমাদের বলেই রাখলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।